বেলায় অ্যাডে চলে গেল। আসসালামু আলাইকুম। এখন নতুন আলু চলে আসছে। আমি যেখানে আছি আমাদের রংপুর শহর থেকে দর্শনার পাশাপাশি এলাকা ওয়াজদুল ইসলাম ভাইয়ের হচ্ছে আলু খেতে আসছে। তো যে আলু লাগাইছে হচ্ছে সেভেন আলু। হ্যাঁ, 7 আলু। সেভেন আলু। তো ভাইরা লাগাইছেন কবে? এটা লাগাচ্ছি কাতি মাস, তোমার পৌষ, আশ্বিন মাসের শেষে। এটা আলুর বয়স কতদিন হচ্ছে? গাছের বয়স গাছের বয়স হলো 60 দিন। 60 দিন। হ্যাঁ, ও, 2 মাস। এটা কি আরো সময় যাইতো? না, এটা তো সময় হলো 2 মাস, 65 দিন, 60 হ্যাঁ। দিন এর মধ্যে আলু উড়িয়ে এটা এখন 7 আলু। আলুর বাজার দাম কিরকম? আলু তো এখন নাকি বাজার নাকি 55-56 টাকা 56 টাকা কাটা। তাহলে আপনার মানে 1 কেজির দাম 56 টাকা হুম কাটা। হুম তার মানে খুচরা বাজার আরো বেশি। খুচরা আরো তো বেশি হবে। ও আচ্ছা, আরেকটা বিষয় ভাই হচ্ছে যে এখন আপনি 56 টাকা পাচ্ছেন, এতে আপনার লাভ হচ্ছে না লস হচ্ছে? এখন আলু ফলনটা একটু কম হয়, তাহলে তো আমাদের লস হয়ে যাবে। এখন এই জমিতে আপনার আলু ফলন কিরকম? ফলন তো হয় যে আলু গাছটা আমার মারা গেছে। আলু গাছ মারা গেছে? হ্যাঁ, এই কারণে আমাদের সমস্যাটা। ও, আলুটা আরো 10-12 দিন থাকতো। আর 10-12 দিন থাকতো তাহলে আরো একটু বেশি আরো একটু বেশি হইতো। দাম যে কমে যেত। দাম কমুক, সমস্যা কি? আমাদের আলুটা গাছ মারা যাচ্ছে, আলু পচি যাচ্ছে। ও, তো ওই যে আপনি যে গাছ মরে যাচ্ছে, আপনি কি মাটি শোধন করছিলেন? হ্যাঁ, সব তো সতর্ক করছিলাম। তারপরে মরে যাচ্ছে, তাহলে বীজের সমস্যা ছিল আপনার? হ্যাঁ, অবশ্যই এটা বীজ হলো কিনে হ্যাঁ, বীজ তো আমাদের তাহলে ওইটার সমস্যা ছিল। তাহলে আপনার বীজটা আগে যে জমিতে আলু চাষ করা ছিল ওই জমির বীজের সমস্যা ছিল, হ্যাঁ, এই কারণে এখানে চলে আসছে। আরে এরকম জমি থেকে এখন আলুর দামটা বেশি কারণে তোমার হ্যাঁ, আলুটা ইয়ে হয়ে গেছে, হ্যাঁ, খাওয়াটাই হয়েছে বীজ। মানে এখন হয়ে বুঝছেন বুঝছেন এই যে আলু যে খাউল লাগা আছে না, হ্যাঁ, ওই খাউল আলু যদি আপনি গাড়েন ওই আলু তো ভালো বীজ আলু আসবে। ওটা তো হবে না। হ্যাঁ, ওটা চোখ মতো তো খেয়ে পেলাই। এখন আপনি যে মাইশা আলু কিনছেন এখন হ্যাঁ, তো এখন আপনার কেন করি? ওই আপনার না। আলু নিচে আমি বিশ্বাস করি। না না, আরেকটা কথা হচ্ছে যে আপনার এই জমি দেখতেছি মিষ্টি কুমড়া লাগাইছেন। হ্যাঁ, এটা কি আলুর সাথে লাগাইছেন? এটা আলু সেরে লাগাচ্ছি। এটা আসবে কখন? এটা তো আস্তে আস্তে চৈত মাসের দিকে আসবে। চৈত মাস। এই কয়টা করে গাছ লাগাইছেন একটা একটা পাক? একটাতে ধরো 3-4টে করে বিচি দেওয়া আছে। 3-4টা করে বীজ দেওয়া আছে, কিন্তু আমি দেখছি একটা করে গাছ। ওই কিছু মারা যায়, গাড়া হয় 3-4টে করিয়ে, তাহলে এখন সব হয় না। এখন তো আমার কাছে যেটা মনে হলো যে আপনার এই আলুটা তো উপেন্দ্রী ফসল, মানে হ্যাঁ, তাই নয়? মিষ্টি কুমড়াটা হচ্ছে মিন। হ্যাঁ, ও, তো এখানে হচ্ছে আপনার কয় কাটা মাটি? এখানে আছে আমাদের, এখানে হলো 24 শতক, ওখানে 24 শতক। 24 শতকে কত বস্তা আলু হয়েছে? 24 শতকে বস্তা হয়েছে মানে, হ্যাঁ, 10টা হলে 85-90 কেজি করে আছে। 90 কেজি করে আলু আছে, তার মানে 10 প্রায় 900 কেজি আলু হয়েছে। হ্যাঁ, 900 কেজি মতন। তো 900 কেজি যদি 50 টাকা করে হয় হুম, তাহলে কত? 45,000 টাকার মতো আলু হয়েছে আপনার। ওইটা হতে পারে। হ্যাঁ, এখন ওইটা যা হবে তাই। আচ্ছা, 24 শতক জমিতে 45,000 টাকা যদি আলু হয় আপনার, তো খরচ হয়তো মনে হয় 20,000 টাকা গেছে। 20-25 কেজি। ও, তাহলে এমআই মানে আপনার যেটা বুঝলাম যে আপনার এই আলুতে বেশি লাভ আসেনি। না, লাভ আসেনি আলুটার এটা। ফলনটা কম হয় কারণে, হ্যাঁ, এই কারণে মাটি খাওয়া। আচ্ছা, আলু কতটুক মানে যে 24 শতকে যে আলু আপনার ফলন আসতো, তা কতটুক মানে কত কয় বস্তা আমাদের হতো? এদিকে আলু লমলা কথা আলুটা আসে, তা হ্যাঁ, আমাদের আলু আছে দোন করা 50-45। এইটাতে এই আলুগুলা, এই আলুটা আসে। ও, আগুন আলু তো কম আসছে, ফলন কম। ওটা তো রোদ পায় না, ওটা রোদের কারণে, এই যে শীতের কারণে আলুটা ফলন ভালো হয়, আর এই রোদের তাপের কারণে আলুটা একটু কম হয়। যাই হোক, আমি আপনার এই যে বীজের কারণেই হচ্ছে যে আপনি সমস্যায় এই পড়েছেন, সমস্যা নাহলে হয়েছে। আপনার আলুর ইনশাল্লাহ লাভ, এখন তো লাভ আছে ইনশাল্লাহ। তাও লাভ আছে, লস নাই। লস নেই, লস নাই। আলহামদুলিল্লাহ। আর এই যে আপনি মিষ্টি কুমড়া এখন এলে কিভাবে ইয়া করবেন, মানে এই যে মিষ্টি কুমড়া যে এলে লাগাচ্ছেন? আপাতত এখন জেলে আলু তোলার পর হইলে আবার ঠিকঠাক করে দেবো, গোড়ায় মাটি দেবো, সার দেবো, ও, দিয়ে পানি দেবো, হাত দিয়ে মানে পানি দেবেন, তার আবার ইনশাল্লাহ ভুল ভর্তি হয়ে যাবে। ভুঁই ভর্তি হয়ে যাবে। আর তো মানে মিষ্টি কুমড়া এখন প্রচুর দাম। আর কুমড়োর দাম হয়তো এটা মিষ্টি কুমড়া আসবে কখন? ওই চৈত মাসে ওদিকে আসবে, চৈত মাসে। চৈত হ্যাঁ, মাস। পুষ, মাঘ, ফাল্গুন, চৈত। চৈত মাসে আগে, চৈত মাসে আগে আসে। ও আচ্ছা আচ্ছা। বৈশাখ মাসে তো বৃষ্টি হয়, তো ইনশাল্লাহ আপনার একটা শস্য হলে একটা শস্য থাকতেছে। ওটা থাকতেছে। আর মিষ্টি কুমড়া তো 60 টাকা 70 টাকা কেজি। একটা কেজি মিষ্টি কুমড়া কত করে পিস? 5 কেজি, 7 কেজি, 10 কেজি, 8 কেজি করে একটা হয়। কেজি কেজি কত করে মিষ্টি কুমড়া বিক্রি করেন? একটা ফুল মিষ্টি কুমড়া কত করে পিস বিক্রি করেন, না কেজি আকারে? এগুলো কেজি হিসাবে, পিস নেই তো, হয় নাই তো আমাদের। ও, এটা কুমড়ো আগেবার মার খেয়েছিল, ওই গোড়া গুলো 20-30 টাকা। এবার তো মনে হয় গাছ ভালো দেখতেছি আমি। গাছ গতবার ভালো। কুমড়ো মার দিয়েছে, এবার বা কি হয়। তো হচ্ছে আপনি যে যখন যে আবার মানে মিষ্টি করে যখন লাগাবেন, মাটি যখন দিবেন, তখন আপনি অবশ্যই কৃষি কর্মকর্তার পরামর্শ নেবেন। এবং ওই যে আপনার যে কিছু সমস্যা আছে যেগুলা, হুম এই যে হুম এই হ্যাঁ হ্যাঁ, পাতগুলো এগুলো কেটে ফেল দিবেন। তারপর হচ্ছে যে পচা চলে আসছে, এগুলো যে জাপ পোকা আক্রমণ তাহলে তো করতেছে, স্প্রে হবে। এগুলো স্প্রে করবেন। আর মূলত হচ্ছে যে আপনার জমিতে আপনি যে আলুর গাছগুলো আছে এগুলো একটাও যেন না থাকে। নাহলে থাকবে না তো, হ্যাঁ, এলে থাকবে না তো, এবং এগুলো জমি থেকে মিনিমাম আপনি 100 হাত দূরে রাখবেন। এলে পরিষ্কার হবে। হ্যাঁ হ্যাঁ, যাতে এখানে পোকামাকড় আক্রমণ এলে না কাল করে। পরশুর মধ্যে পরিষ্কার করিয়া তো আবার আমার গাছ টাছ ঠিক করিয়া, তা আমি তো মনে করি আপনার মিষ্টি কুমড়াতে ইনশাল্লাহ লাভবান হবে ওটা তো লাভ হবে। ইনশাল্লাহ। আগেবার তো মার খেয়েছে, এবার লাভ হবে। ঠিক আছে ভাই, ভালো লাগলো আচ্ছা আপনার ভাই, ঠিক সাথে আছে, কোনো কথা সমস্যা বলে। নেই। আর আমার ব্যক্তিগত যেটা চয়েস, আপনারা যারা আগুর আলু চাষাবাদ করেন তারা অবশ্যই
এভাবে আলুর কান্দের সাথে মিষ্টি কুমড়া লাগাইতে পারেন। তো একই সঙ্গে হচ্ছে যে আপনি আলুর টাকা পাচ্ছেন এবং মিষ্টি কুমড়ার টাকা পাবেন। আমার মনে হয় এভাবেই আপনি চাষাবাদ করে লাভবান হবেন এবং কৃষি আপনার এগিয়ে যাবে। তো অবশ্যই যে আলুর সাথে মিষ্টি কুমড়া লাগালে ডিস্টেন্স গুলো আমি এর আগেও বলছিলাম যে এক কান্দি থেকে আরেক কান্দির দূরত্ব না 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 minimum না, 60 এটা মিটার এটা- দিতে হবে এটা- এবং এটা- পাশাপাশি যে দূরত্ব এটা- এটা- আছে এটা- মানে এটা- এই এক বেড থেকে আরেক বেডের দূরত্ব 7 হাত হলেই বা 6 হাত বা 7.5 হাত হলে ভালো হয়। আপনারা নেক্সটে এরকম লাগাইতে পারেন।